হালদার, আপনার লেখা পড়ব। ঠিকানা ফুলবাড়ি, অমিয় সুধা। সেই ছোট্ট থেকে চোখ চলে যায় রঙের দিকে। 2 থেকে 3 মাস বয়সে ছোট্ট শিশুর যখন প্রথম তাকাতে শুরু করে, ঠিক তখনই মা ঠাকুমা চোখের সামনে ঝুলিয়ে রাখেন রঙিন ফুলঝুরি। শিশু চনমনে হবে, প্রাণবন্ত হবে, এই উদ্দেশ্য। এরপর যত বড় হয় তার দৃষ্টি যায় রঙিন রঙিন খেলনা, জামা কাপড়, রঙিন ব্যাগ, জুতো, ঘড়ি, এমনকি পড়তে বসার জায়গায় রং বেরঙের স্টিকার লাগিয়ে পড়তে বসে। রং বরাবরই মানুষকে আকৃষ্ট করে। দোল উৎসবে কচি কাঁচারা, যুবক যুবতী, বয়স্ক বৃদ্ধ সবাই রঙে মেতে উঠতে পছন্দ করে। আমাদের শরীরেও কিছু কিছু রং রয়েছে। রক্তের রং লাল, চোখের রং সাদা কালো, চুলের রং কালো, আবার পাকলে সাদা। প্রকৃতিতেও কত রঙের বাহার, সবুজ বনানী, রং বেরঙের ফুল, নীল আকাশ, সিঁদুরের লাল গোধূলি, সাদা মেঘ, তুষার বরফ, ঝিনুকের মুক্ত, এমনকি অমাবস্যার কালো রং মনকে শিহরিত করে। এই সবই তো প্রকৃতির আলো রঙের খেলা। আলো যেমনভাবে ছড়িয়ে পড়ে, রঙও তেমনি উজ্জ্বল হয়। প্রকৃতির রঙের সঙ্গে মানিয়ে নিতে পশু পাখিরাও কম যায় না। তাদের গায়ের রং বেঁচে থাকা ও আত্মরক্ষার তাগিদের সঙ্গে বেশিরভাগ সম্পর্কযুক্ত। গিরগিটি রং বদলায় বলে বর্ণচোরা নামে খ্যাত। বর্ণময় জগতে সাদা ও কালো নাকি রঙের মধ্যে পড়ে না। সমস্ত রং থেকে সাদা কালোকে আলাদা করা হয়। সাদা শান্ত স্নিগ্ধতার প্রতীক, তাই পুজো আর্চায়, শ্রাদ্ধ বাড়ি, স্কুলের ড্রেস হিসেবে ব্যবহার করা হয়। সাদা পায়রাকে শান্তির দূত হিসেবে ওড়ানো হয়। তবে কখনো কখনো অল্পবয়সী বিধবা অন্তরের অন্তরিক্ষে যে 7 রঙা রামধনু রং আড়াল করে রাখতে চায়, তা রংহীন পোশাক দিয়ে ঢাকা পড়ে না। সাদা কালো ক্যানভাসে ফুটে উঠতে পারে রঙিন রোমাঞ্চকর প্রতিচ্ছবি। অমাবস্যার অন্ধকারে সহস্র সহস্র জ্যোতিষ্কের আনাগোনায় যে অপরূপ দৃশ্য মানুষকে মুগ্ধ করে, তা বর্ণনাতীত। বিজ্ঞানের কথায় সাদা রং 7টি রঙের সমষ্টি। আলোর উপস্থিতিতে সমস্ত রং দৃশ্যমান হয়, আর কালো হল আলোর অনুপস্থিতি। এক কথায় বলতে পারি, রঙিন দুনিয়ায় সাদা কালোর উপস্থিতি আছে বলেই অন্যান্য রঙগুলি এত রঙিন হয়ে ওঠে। লিখেছেন সুদীপ্তি মিশ্র হালদার, ফুলবাড়ি, অমিয়।